আমাদের উচিত হচ্ছে যে আমরা যখন শরীর বন্ধ করব, শরীরের ভিতর যে কোনো ক্ষতি থাকুক, জিন থাকুক, জাদু থাকুক, বান কুফরি, যত ধরনের ক্ষতি থাকুক না কেন, প্রত্যেকটা ক্ষতি যাতে এই তদবিরটা ধারণ করার সাথে সাথে, ব্যবহার করার সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তো দামি হ্যাজারটা হচ্ছে এরকম, আপনি যখন এই হ্যাজারটা দিবেন, শরীরের ভিতরে যে সমস্ত ক্ষতি আছে এই ক্ষতিগুলা কি ধ্বংস হয়ে যাবে। রোহানি চিকিৎসক মুদাব্বির যারা আছেন, তদবির লাইনে যারা কি কাজ করেন, তাদের প্রত্যেকের অভিমত হচ্ছে যে আপনার শরীরে যে সমস্ত ক্ষতি আছে, জীবাণু আছে, জীবাণুটা বাইর কইরা পরবর্তীতে কি ব্যান্ডেজ করতে হবে। ব্যান্ডেজ করলে তখন এটা কার্যকর হবে। আর জীবাণু থাকা অবস্থায় ব্যান্ডেজ করলে এটা কি সমস্যাটা বাড়বে। তো দ্রুপ রোহানি চিকিৎসক যারা আছেন, মুদাব্বির যারা আছেন, তারা বলতেছেন আপনার শরীরে যদি কোনো ক্ষতি থাকে, তাহলে এই ক্ষতিটা সর্বপ্রথম কাটতে হবে, নষ্ট করতে হবে। নষ্ট করার পরবর্তীতে যদি আপনি তদবির ব্যবহার করেন, শরীর বন্ধক ব্যবহার করেন, তাহলে এটা কি কার্যকর হবে। তা না হইলে কি এক পয়সার কাজেও লাগবে না, সমস্যা আরো বাড়বে। তো এই যে কাজটা আমরা অনেকে করতে পারি না, শরীরে কিছু না কিছু ক্ষতি থাইকে যায়। এই জন্য আমরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করব যে শরীরে যত ধরনের ক্ষতি থাকুক না কেন, এইরকম একটা হ্যাসার ব্যবহার করব, যেটা দামি হ্যাসার। এটা দেওয়ার সাথে সাথে কি শরীরে যত ধরনের ক্ষতি আছে এই ক্ষতিগুলা কি জলে পড়ে ছারখার হয়ে যাবে, এই ক্ষতিগুলা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে এরকম তদবির ব্যবহার করা, যে তদবির ব্যবহারের মাধ্যমে আমাদের শরীরে দৃশ্যমান অদৃশ্যমান ভাবে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তো তদবির একটা আছে জায়েজ তদবির, আর একটা আছে না জায়েজ তদবির। একটা আমরা আমলের মাধ্যমে কি করতে পারি, শরীরটা বন্ধ করতে পারি। আর একটা আছে বিশেষ করে সহিহ হাদিস এবং কি কোরআন ভিত্তিক দোয়া কালামের মাধ্যমে আমরা কি করতে পারি, শরীর বন্ধ করতে পারি। আমি বলবো এটাই যে কোনো তাবিজ, কোনো নকশা এগুলা ব্যবহার না করাই সবচেয়ে ভালো। আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার জন্য সহি হচ্ছে আমলের মাধ্যমে শরীরটা বন্ধ করা। একটা আছে যে মেয়াদি শরীর বন্ধক, আপনার 1 মাসের জন্য বন্ধক দিতে পারে, 3 মাসের জন্য বন্ধক দিতে পারে। আপনি যখন এই লাইনে আইসা গেছেন, তখন কি এই লাইনে সময় দিতেছেন, কাজ করতেছেন, কিছু না কিছু আল্লাহ পাক আপনাকে দিবেন। চেষ্টায় মানুষের কি সফল হয়, চেষ্টার মাধ্যমে উন্নতি হয়। তা আমাদের কি করতে হবে, এরকম দামি হেসার শিখতে হবে, যে হেসারের মাধ্যমে শরীরে যত ধরনের ক্ষতি আছে সমস্ত ক্ষতি কি ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত মোদাব্বির অথবা রাকি অথবা কি রোহানি চিকিৎসক আছেন, আপনারা যারা এই লাইনে কাজ করেন, অথবা আমাদের ছাত্র ভাই যারা আছেন, শিষ্য যারা আছেন, আপনাদেরকে বলবো, আমি যে সমস্ত পরীক্ষিত তদবির দিই এগুলা কতটুকু কাজ করে না করে আপনারা যাচাই করে দেখবেন। এবং একটা রোগীর শরীরে যদি কোনো লোকায়িত জিন থাকে, অথবা কি একটা রোগীর শরীরে জিন্নাত হাজির আছে, হ্যাঁ, অথবা কি জাদু আছে অথবা ভান আছে, এটা নষ্ট হয় কিনা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হবে। আমি আপনাদেরকে ইজি একটা আমল দিয়ে দিচ্ছি, যে আমলটা আপনারা করবেন। রোগীর শরীরে যদি কোনো বদজিন, খারাপ জিন অথবা ক্ষতিকারক কোনো ভান কুফরি থাকে, সেই ক্ষেত্রে আপনারা তাওবা করবেন, দরুদ পড়বেন এবং সেই সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে উল্লেখ করবেন। কইরা কি করবেন, আল্লাহর কাছে তদবির চাইবেন, যে আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে এমন তদবির দেওয়া হোক, যে তদবির আসার সাথে সাথে, শরীরে পরাইয়া দেওয়ার সাথে সাথে জাদু, ভান কুফরি এবং কি যে সমস্ত জিন লোকায়িত আছে অথবা শরীরে হাজির আছে, এগুলা যাতে পুইরা ছারখার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই নিয়ত কইরা কি করবেন, আপনারা আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিটা 7 বার পড়বেন অথবা 11 বার পড়বেন, পইরা ফু দিবেন। 7টা কার্যকরী তদবির দেওয়া হোক, 11 বার পড়লে 11টা কার্যকরী তদবির দেওয়া হোক। আপনারা চাইলে কি একবারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন। ট্রাই করে দেখবেন, চেষ্টা করে দেখবেন যে এটা কতটুকু কাজ হইতেছে। একবার পইড়া বলবেন একটা তদবির দেওয়ার জন্য, 3 বার পড়লে বলবেন 3টা তদবির দেওয়ার জন্য, 7 বার পড়লে বলবেন 7টা তদবির দেওয়ার জন্য, 11 বার পড়লে বলবেন
11টা তদবির দেওয়ার জন্য। এইরকমও আমল, পরীক্ষিত আমল আছে যে কি একটা জিন্নাতের চোখের সামনে আল্লাহর কালাম ধরবেন, এই কালামটা জাগ্রত কইরা ধরবেন। এই কালামের দিকে যদি সে তাকায় তার চোখে মুখে আগুন ধইরা যাবে। আমার নিজের পরীক্ষিত। এই কালামের দিকে কি তাকাইতেই পারবে না। সে যদি খারাপ হয়ে থাকে আল্লাহর কালামের দিকে তাকাইতেই পারবে না। তার চোখে মুখে আগুন ধইরা যাবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সাহায্য আছে যে সাহায্যগুলা কি আপনি যখন পাবেন আপনার ঈমান বাইরা যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা এত দ্রুত মানুষকে সাহায্য করেন। আপনি কি হবেন? আশ্চর্য হয়ে যাবেন। তো এইজন্য বলতেছি যে এমন আমল আছে যে আমলের মাধ্যমে আপনি শরীরটা মেয়াদিভাবে বন্ধ করবেন। যেটাকে বলা হয়েছে দামি হাসা। আমরা যারা রুহের ট্রিটমেন্ট করতে চাই, রুহ তথা আত্মা যেটা, এটা যারা জাগ্রত করতে চাই, কল্প যেটা আছে পরিশুদ্ধ করতে চাই। আমাদের করণীয় কি? ৬ তাসবির আমল করা। যারা অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ হইছেন তারা কি করছেন? প্রত্যেকেই ধ্যান সাধনা করছে। নির্জনে বৈশাখী আল্লাহ তাআলার জিকির করছেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করছেন। আল্লাহ তাআলাকে ডাকছেন। তাদের কলবের মধ্যে সবসময় জিকির চালু থাকে। আপনার সাথে কথা বলতেছে, তাদের কলবে কিন্তু জিকির চালু আছে। তো ৬ তাসবির আমল করা, পরবর্তীতে দেখা গেছে যে কি ১২ তাসবির আমল করা। এটা কি একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক আমল। এই রুহানি জগতে, আধ্যাত্মিক জগতে একটা অ্যান্টিবায়োটিক আমল। আমাদের জ্বর হইলে আমরা কি করি? সাধারণত নাফা, নাফা এক্সট্রা ব্যবহার করি। পরবর্তীতে যখন জ্বর বেশি বাইরে যায়, আমরা পরীক্ষা-নিরীক্ষা কইরা দেখি যে জ্বর বেশি। তখন আমরা কি করি? ডাক্তারের কাছে যাই এবং কি ডাক্তারে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়। এটা খাওয়ার সাথে, সাথে কি আল্লাহ তাআলার রহমতে এই ওষুধের উছিলা কইরা আমাদের জ্বরটা সাইরা যায়। তো বলা হয়েছে যে কি ৬ তাসবির আমল খুবই পাওয়ারফুল এবং এটা কল্প পরিশুদ্ধ করে। রূহ তথা আত্মা যেটা, এটা কি করে? পরিশুদ্ধ করে। ময়লা আবর্জনা থাকলে কলবে যখন আমরা পাপ কাজ করি, এটার মধ্যে কি পাপ কাজের মাধ্যমে কি কলবে অনেক ময়লা আবর্জনা দাগ পড়ে। তো এইটা আমরা যখন ৬ তাসবির আমল করব, এই আমলের শক্তিতে কলবটা কি হবে? পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। যখন আমরা ১২ তাসবির আমল করব, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা করার সাথে, সাথে কি আপনার কলবটা আলোকিত হয়ে যাবে, আলোয় ভইরা যাবে। তো আপনারা যারা করতে পারেন, আমি ৬ তাসবির আমলটা আপনাদেরকে বইলা দিতেছি। যাদের কাছে মনে হয় যে না কষ্ট হবে না, আমরা করতে পারবো, আপনারা করবেন। এবং আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন প্রত্যেকেই। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে এবং সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। বলা হয়েছে যে আল্লাহ তাআলা কি করেন? তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। বিভিন্ন রোগ বেমারি বালা মুসিবত দিয়া কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন এবং যে পরীক্ষায় আমি পাস করতে পারবো এরকম পরীক্ষা আমারে দেন। তো ৬ তাসবির আমলটা আপনারা করবেন। নিয়ম হচ্ছে যে সকালে করতে হবে এবং আসরের নামাজের পরে করতে হবে। আসরের নামাজের পরে দোয়া করলে কি হয়? কবুল হয়। এমন কিছু সময় আছে যে সময় আপনারা ইবাদত করবেন, আল্লাহ পাক কি করবেন? কবুল আর মঞ্জুর করবেন। আসরের নামাজের পরে যদি আপনারা ইবাদত করেন, আল্লাহর কাছে কোনো কিছু দরখাস্ত করেন, আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। ফজরের নামাজের পরে করবেন, আবার আসরের নামাজের পরে করবেন। যাদের হাতে সময় আছে তাদের উদ্দেশ্যে বলতেছি। আবার যদি আপনার হাতে আরো বেশি সময় থাকে ঘুমের পূর্বে কি করবেন? করবেন। অথবা ঘুমের পূর্বে করতে পারেন না, তাহাজ্জুদের টাইমে ২টা অথবা ৩টার দিকে উইঠা কি করবেন? তাহাজ্জুদ পড়ার নিয়ম হচ্ছে ২ রাকাত, ২ রাকাত, ৪ রাকাত পড়বেন। ৪ রাকাত নামাজ পইড়া আর যারা বেশি পড়তে পারেন ৮ রাকাত অথবা ১২ রাকাত পড়বেন। পইড়া পরবর্তীতে
এই 6 তাসবির আমলে বসবেন অথবা 12 তাসবির আমলে বসবেন। আমলের নিয়ম হচ্ছে ফজরের আজান দেওয়ার আগে আপনাকে কিন্তু শেষ করতে হবে। আজানও দিয়ে দিল আপনার আমল শেষ হইল না। এরকম করা যাবে না। আমলের কিছু আদব আছে, নিয়ম আছে। 6 তাসবির আমলটা হচ্ছে সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার। এটা কি ৬ তাসবির আমল। এই আমলটা প্রত্যেকেই করার চেষ্টা করবেন। এই আমলের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি যে বলা হয়েছে যে কি আপনি যখন এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন এই আমলের মাধ্যমে, আল্লাহর ফেরেশতারা কি করবেন? আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। আচ্ছা যাক, আমি ৬ তাসবির আমলটা দিয়ে দিলাম। এটা আপনারা যারা ১২ তাসবিহ হিসেবে করবেন, তাদের এটা কিন্তু ডাবল করতে হবে। আর ৬ তাসবির করলে একবার কইরা করলেই হবে। ১২ তাসবির করলে ডাবল করে পড়তে হবে। এখন আমি দামি হেসারের কথা বইলা দিই। দামি হেসারটা হচ্ছে এরকম, যে কোনো নামাজের পরে যে টাইমে দোয়া কবুল হয়, ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে অথবা রাত ১২টার পরে আপনারা একাকিত্ব বসবেন, আসন কইরা বসবেন। যে কোনো ২ রাকাত হাজতের নামাজ পড়বেন, পইরা কি করবেন? বসবেন। বইসা পরবর্তীতে আল্লাহ তাআলার মাধ্যমে এগুলা আধ্যাত্মিক বিষয়, এগুলা কি আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু ভাই কাজ হবে না। আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোন যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে এমন কিছু আমল আছে যে আমলগুলা কি আপনারা অন্য কোথাও পাবেন না। আরেক হচ্ছে যে কি এইগুলা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারে, অনেকে ইয়া করতে পারে, কিন্তু সত্য যেটা এটাই বলতে হবে। এখন আল্লাহ পাক যদি আপনারা মাফ করেন, আল্লাহ পাক যদি আপনারা মাফ করেন তাহলে কি কেউ আটকাইতে পারবে? আটকাইতে পারবে না। কেউ বাধা দিবে? বাধা দিবে না। কারণ আল্লাহ তাআলা যা কিছু করেন সবার ভালোর জন্য করেন, এবং তিনি যা করেন ন্যায় বিচারক। এটা সবার জন্য কি উত্তম, ভালো হয়, এবং তিনি যা করেন কল্যাণ, বান্দার কল্যাণের জন্য করেন। তো এখানে আল্লাহ পাক যদি আপনার শরীরটা বন্ধ করে দেন, এখানে বাধা খেয়ে দিবে কোনো জিন, কোনো শয়তান, কোনো অপদেবতা, কোনো কবিরাজ, তাদের বাধা দেওয়ার মতো কি কোনো ক্ষমতা নাই। বলা হয়েছে আপনার আমলে লক আছে, বন্ধক আছে, বন্দিশ আছে, থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলাকে যখন ডাক দিবেন, আপনি আয়াতুল কুরসি পড়ছেন, কাজ হইতেছে না, লক বন্ধক লাগাই লাগছে, আপনার লক বন্ধক মুহূর্তের মধ্যে খুইলা যাবে, ৩ সেকেন্ডে খুইলা যাবে। ৩টা নাম উচ্চারণ করবেন, সাথে সাথে লক বন্ধক খুইলা যাবে। কিভাবে করবে? এই যে আমি বললাম ৬ তাসবির আমল। আল্লাহর সাথে যখন আপনার কানেক্ট হয়ে যাবে, আল্লাহু আকবার বইলা কি ফু দিবেন, সাথে সাথে কি আল্লাহু আকবার নামের এত ক্ষমতা, সাথে সাথে যেকোনো লক বন্ধ খুইলা যাবে, বন্দিশ খুইলা যাবে। বেজোড় সংখ্যায় পড়বেন ৩ বার, ৭ বার, ১১ বার, ২১ বার, এভাবে কি বেজোড় সংখ্যায় পইড়া ফু দিবেন। একটা পানিতে পইড়া কি পড়বেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ২১ বার পড়বেন, পইড়া ফু দিবেন। ফু দিয়ে কি করবেন? ওই পানিটা রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। রুমের ভিতরে রোগ বেমারি বালা মুসিবত থাকলে কি দূরীভূত হয়ে যাবে আল্লাহর হুকুমে। তা আমি যে আমলটা বইলে দিতেছি সরাসরি আল্লাহ পাক কি করবেন? আপনার শরীরটা বন্ধ করে দিবেন। তা আল্লাহ পাক কিভাবে বন্ধ করে দিবেন? যখন আল্লাহর কাছে আপনি আকুতি করবেন, মিনতি করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যে আল্লাহ আমি শুধু পড়তেই পারি। আপনার ৭ আসমান জমিন পাতাল পর্যন্ত বন্ধক দেওয়ার কি আমার ক্ষমতা নাই, এবং আমি এত কিছু জানিও না। আমি ২ টা সূরা জানি, ২ টা সূরা জানলে কি নামাজ হয়ে যায়। ২ টা সূরা দিয়ে কি করা যায়? নামাজ পড়া যায়। আমি অল্প এলেম জানি। কারণ এলেম কি সবাই অর্জন করতে পারে না। আপনি যারে যেটুকু তাওফিক দেন সেই অর্জন করতে পারে। আপনি চাইলেই কোরআন পড়তে পারবেন না। আল্লাহ পাক কি আপনাকে কবুল করতে হবে।
তখন আপনি করতে পারবেন। আল্লাহ তাআলারে আপনার আল্লাহ তাআলাকে আপনাকে বুঝাইতে হবে। আল্লাহ পাক তো সবকিছু বোঝেন। এরপরও আপনার সমস্যাটা কি বলতে হবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে যখন আপনি এভাবে ভাইঙ্গে বলবেন সবকিছু, বলার পরে কি করবেন? ১ থেকে ১৪০ বার পড়বেন। যারা বেশি পড়তে পারেন ১ থেকে ১০০ বার পড়বেন। এটা সহিহ আমল। হ্যাঁ, এবং পরবর্তীতে যারা কম পড়তে পারেন ১ থেকে ৪১ বার পড়বেন। আ যারা ৪১ বার পড়তে পারেন না ২১ বার পড়বেন। ২১ বার পড়তে পারেন না ১১ বার পড়বেন অথবা ১৪ বার পড়বেন। এর নিচে কিন্তু আমলের নিয়ম নাই। হ্যাঁ, আমি যেভাবে করি এভাবে বললাম। ৩ বা ৭ বার আছে থাকলেও কি এভাবে হয় না। আমাদের আমল সহি হয় না। আমলে কিছু ভুল ভ্রান্তি থাকে। এজন্য আমরা আমল কি করব? বেশি কইরা করব। একবার করতেছি, কবুল হয় নাই ২ বারের সময় কবুল হবে। ৩ বারের সময় কবুল হবে। সেই আশা নিয়ে কি আমরা বেশি সময় ধরে আমল করব। আচ্ছা আমি যে আমলটা আপনাদের বলতেছি, এটা দামি হেসার। এটা করবেন ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে। যখন দোয়া কবুলের সময় থাকে তখন। আবার পড়লে রাত ১২টার পরে অথবা তাহাজ্জুদের নামাজের সময়। ২ রাকাত হাজতের নামাজ পড়বেন এবং পরবর্তীতে আমলটা করবেন। এখন হেসার, দামি হেসার অনেক আছে। সূরা ফালাক নাস দিয়ে আপনি দিতে পারবেন, সূরা ইখলাস দিয়ে দিতে পারবেন, সূরাতুল ফাতিহা দিয়ে দিতে পারবেন, আয়াতুল কুরসির মাধ্যমে দিতে পারবেন, সূরা হাসরের মাধ্যমে দিতে পারবেন। এগুলার কিছু পিছনে আল্লাহ তাআলার ফেরেশতা নিযুক্ত আছে। প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহ তাআলার ফেরেশতা নিযুক্ত আছে। তা আপনারা কি করবেন? আপনার সকল সমস্যার কথা আল্লাহ তাআলার দরবারে জানাইবেন। তাওবা করতে হবে ৭ বার। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ তাওবা করবেন ৭ বার, দরুদ পড়বেন ১১ বার। পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে সকল সমস্যার কথা জানাবেন। কান্নারত অবস্থায় জানাইলে আরো ভালো। এবং কি বন্ধক দিতে হবে আসমানে, জমিনে, পাতালে, হ্যাঁ, এটা কি আল্লাহর কাছে বলবেন যে, "আল্লাহ আপনিই ভালো জানেন।" যে এসব ধরনের বন্ধক দিলে ১ মাস পর্যন্ত আমার কোনো সমস্যা হবে না। দুনিয়ার যত দৃশ্যমান অদৃশ্যমান মাখলুকাত আছে সবাই মিললেও কি কিছু করতে পারবে না। আল্লাহ আপনি সেই বন্ধক নিজে গ্রহণ করেন। আপনার আসমানি শক্তিতে, জমিনি শক্তিতে, কুদরতি শক্তিতে, গায়বী শক্তিতে, অদৃশ্য শক্তিতে, হ্যাঁ? আপনার নূরের তাজাল্লিতে, আপনার একত্ববাদী শক্তিতে। এমনভাবে আল্লাহর শক্তির কথা বলবেন, আপনার কোরআনের শক্তিতে। আল্লাহর বশ্যতা স্বীকার করে, আল্লাহর কালামের বশ্যতা স্বীকার করে ১ মাস মেয়াদি অথবা ৩ মাস মেয়াদি অমুকের পুত্র অমুকের শরীরটা বন্ধ হোক। যেন তার কাছে কোনো জাদুটোনা, বানকুফরি, কোনো অপদেবতা, শয়তান, দৃশ্যমান অদৃশ্যমান মাখলুকাত কেউ যাতে অনিষ্ট করতে না পারে, ক্ষতি করতে না পারে। এভাবে নিয়ত করে কি করবেন? বন্ধকটা দিবেন। এটা হচ্ছে দামি হেসার। এটা কি করবেন? হেসার দিবেন। ১ মাস পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। অথবা এরকম আমল আছে যে আমলের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? আপনার চতুর্দিকে যন্ত্রপাতি ফিট করতে পারবেন। আর যন্ত্রপাতির মাধ্যমে কি করা যায়? আধ্যাত্মিক যন্ত্রপাতি আছে যেগুলোর মাধ্যমে শরীরটা বন্ধক দেওয়া যায়। বন্ধ কইরা দেওয়া যায়। আপনি যেমন একটা তদবির শরীলে দিছেন, হ্যাঁ? আপনার শরীরে এই তদবিরটা যতক্ষণ পর্যন্ত আছে, এটা সুস্থ, জাগ্রত অবস্থায়। আল্লাহ পাক এটার ওসিলা হেফাজত করতেছেন। এরকম কিছু যন্ত্র আছে যে যন্ত্রগুলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা, গায়বী ফেরেশতারা ফিট করে দিয়ে যাবেন। এই যন্ত্রপাতিগুলো যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবে, এটা নষ্ট না হবে কার্যকারিতা, ততক্ষণ পর্যন্ত কি আপনার উপর যদি ওই জাদুকররা করে যত ধরনের কূটকৌশল অবলম্বন করে জাদু করে, কোন জাদুই কি আপনার শরীরে যাবে না। আমলগুলা দেওয়ার অনুমতি নাই। এরপরও আমি দিয়ে দিলাম কেন? অনেকে কষ্টে আছেন। এজন্য দিয়ে দিলাম যে কি? যদি আমি সময় পাই না। আপনারা যারা সময় পান আল্লাহর দরবারে বসবেন, বইসা কি করবেন? আমলগুলা করবেন। সহি নিয়তে আমলগুলা করবেন।
আমি যে দামি হেসারের কথা বললাম, আপনারা কি বুঝতে পারছেন? না বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। দামি হেসারের কথা বললাম, বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন।